মিথ্যে কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি। ও দিদি দেখুন, দেখুন ওর হাতের দিকে দেখুন। দেখুন কেমন শাঁখাটা ভেঙে ফেলেছে, আবার সুতো দিয়ে বেঁধে রেখেছে, দেখছেন? ওরে বোকা মেয়ে, কখন শাঁখা ভাঙে? হ্যাঁ, এ অস্থিরা কখন সিঁদুর মোছে জানিস না? হায় হায় হায়, দিন রাত খাই 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 করেই চলেছে, এখন একেবারে নিজের স্বামীটাকে জলের জ্যান্ত খেতে বসেছে গো। আচ্ছা, এসব আপনারা কি করছেন? এটা একটা হসপিটাল, এখানে শান্তি বজায় রাখুন প্লিজ। ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? ক্রিস ডক্টর, কৃষের জ্ঞান ফিরেছে। ডাক্তারবাবু ওষুধে সাড়া দিচ্ছে? ডাক্তারবাবু, আমার গোমরা মুখ ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? বলুন না। আই এম সরি, আমাদের আর কিছু করার নেই। হতে পারে না, পারে না, কিছুতেই হতে পারে না। গোমরা মুখ, চোখ খুলুন গোমরা মুখ, চোখ খুলুন। আপনাকে আপনাকে চোখ খুলতেই হবে, আমার দিকে তাকাতেই হবে আপনাকে। চোখ খুলুন। গণেশ দাদা, গণেশ দাদা, আমি গোমরা মুখকে চোখ খুলতে বলো না গণেশ দাদা। ও কেন চোখ খুলছে না? ও কেন আমার সাথে কথা বলছে না? আপনি চোখ খুলুন গোমরা মুখ, আপনি কথা বলুন, আমার সাথে কথা বলুন। যতই টানাটানি করো রাধা, ঈশা আর উঠবে না। মরা মানুষ জ্যান্ত হয় শুধুমাত্র সিনেমা, এটা তো সিনেমা নয়। ঈশা আর জাগবে না। আপনি আপনি আমাকে বকুন, মারুন, আমার সাথে ঝগড়া করুন, কিন্তু একবার চোখটা খুলে তাকান গোমরা মুখ, চোখটা খুলে তাকান। গোমরা মুখ, বাড়িতে বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে গোমরা মুখ, আপনি না উঠলে কি করে হবে ওইগুলো? উঠুন গোমরা মুখ, উঠুন, চোখ খুলুন, আপনি চোখ খুলুন গোমরা মুখ, আপনি চোখ খুলুন, কথা
আর তোমার আমাকে শুভ 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 দেখ শুভ দেখ দেখ কুমড়ামুখ ডাক্তারবাবু, কুমড়ামুখ হাত নাড়াচ্ছে। ডাক্তারবাবু, কুমড়ামুখ হাত নাড়াচ্ছে। কই দেখি মিসেস ব্যানার্জি, Yes, doctor. ইটস আ মিরাকল। আমরা তো সমস্ত আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু পেশেন্ট যে ওনার ডাকে এইভাবে সাড়া দেবে এটা তো অবিশ্বাস্য। মিসেস ব্যানার্জি, আপনার ছেলের ওয়াইফই আপনার ছেলেকে আবার ফিরিয়ে আনলো। নার্স, ইমিডিয়েটলি ইঞ্জেকশন রেডি করুন। My boy. আমি তোমার মম, একবার চোখ খুলে তাকাও প্লিজ মাই বয়। মমকে একবার দেখো, মম এসেছে। কৃষ একবার দেখো। কৃষ, কৃষ, তুমি বুঝতে পারছো? একবার দেখো কৃষ, আমি যারা। আপনারা এখানে ভিড় করবেন না। পেশেন্ট যখন রেসপন্ড করছে তখন আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। আপনারা কাইন্ডলি বাইরে যান। আন্টি, আন্টি, কৃষ তাকাচ্ছে না কেন? তাকাচ্ছে না কেন আন্টি? ওকে 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 বলো একবার, ওকে একবার দেখতে বলো। ও বুঝতে পারছে কিছু? আন্টি বলো না কৃষকে। আপনারা কেন আমার কথা শুনছেন না? প্লিজ প্লিজ বাইরে যান। শোভা, যারা প্লিজ তোমরা বাইরে চলে এসো। মম প্লিজ ডক্টরকে ট্রিটমেন্টটা করতে দাও না। কৃষ চোখ না খুলে তাকানো অব্দি, আমার সাথে একবার কথা না বলা অব্দি, একবার একবার যারা বলে না ডাকা অব্দি আমি যাবো না।
এই তো এই তো এই তো আমি গুমরামুখো, এই তো আমি এখানে। আপনার খুব কষ্ট হচ্ছে না গুমরামুখো? আমি আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনার কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। ভালো আছে না? কথা লাগেনি তো? আমার আমার কোথাও লাগেনি গুমরামুখো, আমার কোথাও লাগেনি। আমি খুব ভালো আছি গুমরামুখো, আমি খুব ভালো আছি। এবার আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান, আপনাকে বাড়ি ফিরতে হবে তো, কত কাজ বাকি বলুন তো। আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান গুমরামুখো, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। মুখের রক্ত কেন? কই না তো, কই রক্ত? কিছু নেই, কিছু নেই, আমি আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি গুমরামুখো, আমি একদম ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। এ বাবা, ভাইপো তো আমার একেবারে হাতে হ্যারিকেন করে দেবে দেখছি। আমার ছেলেকে হাত মোড়া রেখে দিয়ে তুমি এখন ওকে আর শেষ করতে চাইছো? কথা বলে বলে ওকে ডিস্টার্ব করতে চাইছো তুমি? Go, 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 go away from me, go. Krish, Krish, দেখো তোমার মম এসে গেছে, দেখো। Your mom is here. আমি তোমাকে বেস্ট হসপিটালে নিয়ে যাব, আমি বেস্ট ডক্টরস নিয়ে আসবো। You all right? Mom is here, baby. My boy, your mom is here. Mom is here. আমি তোমাকে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবে একদম। You'll be absolutely all right. আন্টি, আন্টি এতক্ষণ তো কথা বলছিল, এতক্ষণ তো কথা বলছিল, আবার কেন? ডক্টর কি হলো? ও ক্রিশ কথা বলো বলছিলে। ক্রিশ কি হয়েছে ডক্টর? গুমরামুখো, আপনি আপনি চুপ করে গেলেন কেন? এই তো কি সুন্দর কথা বলছিলেন, থাকান না, থাকান, কথা বলুন গুমরামুখো, কথা বলুন। আসলে উনি তো খুব দুর্বল, তাই বেশিক্ষণ সেন্সে থাকতে পারছেন না। তবে উনি এখন আউট অফ ডেঞ্জার। আপনারা চিন্তা করবেন না, একটু পরেই ওনার সেন্স ফিরবে। তবে ওনাকে এই মুহূর্তে শিফট করাটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু ডক্টর, অপারেশন তো করতে হবে। দেখুন, এত কথা এখানে বলবেন না প্লিজ। আমি আপনাদের অনেকক্ষণ ধরে বাইরে যেতে বলছি। প্লিজ প্লিজ বাইরে যান। ডাক্তারবাবু, আমাকে দয়া করে গুমরামুখোর কাছে থাকতে দিন, আমি আমি কোনো রকম ভাবে ওনাকে বিরক্ত করব না। এই অপয়া মেয়ে আমার কৃষির কাছে থাকবে না, ও আমার কৃষির কাছে থাকবে না। শিল্প না শোভা, মোটেই অপয়া রাধা নয়। যদি সত্যি কিছু আনলাকি হয়ে থাকে, সেটা হচ্ছে রাধার প্রতি তোমার নজর। তুমি ওদের ইনসিস্ট করেছিলে এত রাতে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়তে, কলকাতা ফিরতে, আর আর এই ঘটনা তারই ফল। ডাক্তাররাও যেখানে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে একমাত্র রাধা মায়ের কপাল জোরে তোমার ছেলে আবার ফিরে এসেছে। রাধা মা হচ্ছে দেবী, বুঝলে শোভা? রাধা মা হচ্ছে দেবী। রাধা মাকে কৃষের কাছেই থাকতে দাও, তাহলেই দেখবে কৃষ ভালো হয়ে উঠবে তাড়াতাড়ি। না, এখন এসো, সবাই বাইরে এসো তো। ডক্টর, প্লিজ অ্যালাউ হার টু স্টে। ওকে না, কৃষির কাছে আমি থাকবো। ম্যাডাম প্লিজ প্লিজ, আমাদের কাজটা করতে দিন।
হোয়াটস রং উইথ ইউ শুভেন্দু? তুমি কি রাধারই মতো আমার ছেলেকে মারতে চাইছো? হ্যাঁ, এই 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 অজপাড়া গ্রামের হসপিটালে আমার ছেলে পড়ে থাকবে আর এই ডক্টরের কথায়? কিছুতেই আমি এটা হতে দেবো না। আমার ছেলে এখানে থাকবে না, এই হসপিটাল থাকবে না। আমি এক্ষুনি কলকাতা থেকে সুপার স্পেশাল অ্যাম্বুলেন্স নিয়ে আমার রিস্কে আমার ছেলেকে নিয়ে আমি ফেরত চলে যাব কলকাতা। দরকার পড়লে ওয়াই কলকাতা, আমি ওকে আমেরিকা নিয়ে যাব। শোভা, কেন এরকম করছো? তুমি কি শুনলে না ডাক্তারের কথা? হ্যাঁ, কি করে এখান থেকে এখন ক্রিশকে তুমি শিফট করবে? এখন শিফট করাতে কতখানি রিস্ক আছে ডাক্তারবাবু বললেন, শুনলে না? আপনার ছেলেকে বিদেশে নিয়ে যাওয়া তো দূরের কথা, এখন ওকে আলাদা বেডে শিফট করার মতন অবস্থাতেও ও নেই। ব্রেনে ক্লট আছে। ক্লট? এখন ওকে নাড়াচাড়া করলে সেটা ওর পক্ষে মারাত্মক ক্ষতি হতে পারে। ক্লট মানে তো অপারেশন করতে হতে পারে। হ্যাঁ, হতেই পারে। কিন্তু ডক্টর, অপারেশন অপারেশন করতে হলে সেটা কি এখানে আদৌ পসিবল? দেখুন, উনি যেভাবে ট্রিটমেন্টে সাড়া দিয়েছেন তাতে আমার মনে হয় অপারেশনের আর প্রয়োজন হবে না। ভেতরে কিছু ইন্টারনাল ক্লট আছে, তার জন্য মেডিসিন দেওয়া হয়েছে। আশা করছি মেডিসিনেই সেসব ক্লট গলে যাবে। আর যদি সেটা না হয় তাহলে অপারেশনের কথা ভাবা যাবে। আপাতত 72 ঘন্টা ওনাকে এখানে অবজারভেশনে রাখতে হবে। আমার ছেলে 72 ঘন্টায় এই এই বাজে একটা নোংরা জায়গা পড়ে থাকবে আর আমি শোভা ব্যানার্জি এসবি গার্মেন্টস এর ওনার এসব বসে বসে দেখবো আমি? অবশ্য রাধার কাছ থেকে এর চেয়ে বেশি আর ভালো কি এক্সপেক্ট করা যায়? ও যেরকম সেরকমই একটা হসপিটালে আমার ছেলেকে নিয়ে ফেলে দিয়েছে। আপনি আপনার বৌমার ওপর এত রাগ করছেন কেন আমি জানি না, বাট আমার আবারও বলতে দ্বিধা নেই যে আজকের মিরাকেলটা কিন্তু উনিই ঘটিয়েছেন। আমরা তো সব ওপরওয়ালার হাতেই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ওপরওয়ালা শুধুমাত্র আপনার বৌমার ডাকেই সাড়া দিয়েছেন। রোগীর স্ত্রীর প্রার্থনার জোরে উনি আজ আবার শ্বাস নিতে শুরু করেছেন, চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন। একজন ডক্টর হয়ে অশিক্ষিত মতো কথা কি করে বলছেন আপনি? হ্যাঁ, রোগীর স্ত্রী রোগীকে বাঁচিয়ে তুলেছে। মাই ফুট, আপনি কি জানেনটা কি? আপনি কি জানেন কে ওয়াইফ আছে কে না? রাধা কেউ না কৃষের, আমার ছেলের কেউ হয় না ওই মেয়েটা। আমি কিন্তু রাধাকে শেষ করে ফেলবো আন্টি, আমি বলে দিলাম তোমায়। আর আই এম শিওর যে এখানে যে যাই বলুক না কেন এই অ্যাক্সিডেন্টটা রাধার জন্যই হয়েছে। যারা একটু ভেবেচিন্তে কথা বলো। আরে গাড়িটা কে চালাচ্ছিল? ক্রিশ। ক্রিশ ক্রিশের হাতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, রাধার হাতে নয়। দেখ তুমি কাকে কি বোঝাচ্ছ? এই কথাগুলো তো জারার নয়, ও তো শোভা ব্যানার্জিকে কপি করছে। দেখো দুজনের তো থট প্রসেস এক, তাই ও এত সহজে বলে দিতে পারছে যে রাধা কৃষের কেউ নয়। বৌঠান, একটা কথা না বলে আমি থাকতে পারছি না বৌঠান। এই যে বলছেন না যে রাধামা কেউ নয় কেউ নয়, সেটা আপনার বক্তব্য হতে পারে, কিন্তু আমার কৃষ বাবার বক্তব্য সেটা নয়। না হলে কৃষ বাবার জ্ঞান ফেরার পরে বাড়ি শুদ্ধ লোককে দেখতে পেয়েও কৃষ বাবা রাধা রাধা বলে ডাকতো না। আমাদের কৃষ বাবা আর কাউকে ডাকেনি বৌঠান, আমার রাধামার নাম ধরে ডেকেছে, আমার রাধামার নাম ধরে ডেকেছে। না সেটা তো অন্য ব্যাপার। একটা কথা সবসময় মাথায় রাখবে, যাকে আমরা সহ্য করতে পারি না আমরা বেশিরভাগ সময় তারই সমালোচনা করি, তারই নিন্দমন্দ করতে থাকি। রাধা তো কৃষের গলায় কাঁটার মতো বিঁধে আছে, সেই জন্য চোখ খুলেই সবার আগে সেই কাঁটা মানে রাধার কথাই মনে পড়েছে। আর ঠিকই তো, দিদি তো একদম ঠিক কথা বলেছেন। আজ রাধাকে নিতে এসেই তো কৃষ বাবাকে এমন একটা বিপদের মধ্যে পড়তে হলো। বাহ, চমৎকার 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 মনোরমা। আচ্ছা তুমি কি বলো তো? মানছি মানছি তুমি রাধার সৎ মা,
কিন্তু রাধা তো তোমাকে মা বলে ডাকে, মা বলে সম্মান দেয়, মায়ের মতো ভালোবাসে তোমাকে। তুমি তুমি তার এতটুকু কি আমার রাধামাকে ফিরিয়ে দিতে পারো না? হ্যাঁ, আপনার খুব কষ্ট হচ্ছে না গোমরামুখ? খুব কষ্ট হচ্ছে না আপনার? আপনার সব কষ্ট যদি আমি নিয়ে নিতে পারতাম